কাজ হচ্ছে নক্ষত্র চিত্র, খুবই সোজা প্র্যাকটিক্যাল। এটা করার সময় আমাদের এরকম একটা ছক দিয়ে দিবে। এখানে দিক দেওয়া আছে, ভালো করে বুঝবেন। দিক দেওয়া আছে, দিক হচ্ছে 8টা দিক সম্পর্কে বলা হয়েছে। 8টা দিক, উত্তর, উত্তর পূর্ব, পূর্ব, দক্ষিণ পূর্ব, এগুলো 8টা দিক দেওয়া আছে। দিকগুলোকে দেখার জন্য আমাদের প্রথমে করতে হবে কি, যেহেতু কয়টা দিক আছে এখানে, 8টা দিক। এটা মনে রাখবে, 8টা দিক যদি হয় তাহলে 360 ডিগ্রি ডিভাইডেড বাই 8, এটা মাথায় রাখবেন। আর যদি 12 মাসের নাম দেওয়া থাকে তাহলে দেওয়া থাকবে 360 ডিগ্রি ডিভাইডেড বাই 12। এই দুটো জিনিস মাথায় রাখবেন যে আমরা যখন 8টা দিক সম্পর্কে বলছি তাহলে 8 দিয়ে 360 কে ভাগ করছি। তাহলে 8 দিয়ে 360 কে ভাগ করলে কত হচ্ছে আমাদের? এটা 45 ডিগ্রি। ডিগ্রিতে আসবে 45 ডিগ্রি। আর এটা যদি ভাগ করি এখানে আসবে হচ্ছে 3 × 36, 30 ডিগ্রি। এই ডিগ্রিটা আমাদের লাগবে, ঠিক আছে? তাহলে যদি তোমাদের দেখো যে দিক দিয়ে দিচ্ছে তাহলে 8টা দিক সম্পর্কে বলা হয়েছে, ওই জন্য 360 ডিগ্রিকে 8 দিয়ে ভাগ করব। আর যদি মাস দিয়ে দেওয়া থাকে তাহলে 12 দিয়ে 360 কে ভাগ করব। এটা হচ্ছে নিয়ম, এটা মাথায় রাখবে। কেন করব এটা পরে বলছি। আচ্ছা, যেহেতু 8টা দিক আছে আমরা এবার দিকগুলোকে দেখাচ্ছি। ধরো এখানে আমি একটা প্লাস দিয়ে প্লাস টানলাম। এই প্লাসটার মধ্যে নর্থ হচ্ছে এটা, সাউথ হচ্ছে এটা, ইস্ট হচ্ছে এটা, এটা হচ্ছে ওয়েস্ট, তাই তো? এইবার এইখান থেকে যদি আমি একটা দাগ টানি, এটা কোন দিক হচ্ছে? নর্থ ওয়েস্ট, তাই তো? এটা হচ্ছে নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট। এইদিকে যদি একটা দাগ টানি, কত, এটা কত হবে? কি নাম হবে? নর্থ ইস্ট। এইখান থেকে যদি টানি তাহলে কি হবে? সাউথ ইস্ট। আর এইখান থেকে যদি টানি তাহলে কত হবে? সাউথ ওয়েস্ট। এবার ধরো এই যে জিনিসটা আমি 8টা দিক দেখালাম এখানে, গোল গোলাকার এটার মান কত? 360 ডিগ্রি। তুমি ধরো যে আমরা এখানে এই 360 ডিগ্রিটাকেই আমরা ভাগ করে এখানে দেখাচ্ছি। 360 ডিগ্রিটাকে আমরা ভাগ করেছি, তাহলে এক একটা কোণের মান আমাদের বের হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে কি করব, সাদা কাগজের মধ্যে আগে একটা কি করব, প্লাস চিহ্ন আঁকবো। বা তুমি ধরো একটা সমান দাগ দিয়ে দেবে, দাগ দিয়ে এই মিডল বরাবর একটা পয়েন্ট করে নেবে, জাস্ট বিন্দু দিয়ে এখানে চাঁদা বসাবে, ঠিক আছে? চাঁদা বসিয়ে এখান থেকে 90 ডিগ্রি নিলাম, এখান থেকে 90 ডিগ্রি নিলাম। এবার এই 90 ডিগ্রি 90 ডিগ্রি যোগ করলাম, 4টা দিক পেয়ে গেলাম। এইবার এইখানেই চাঁদা বসানো থাকবে, এখান থেকে 45 ডিগ্রি নেবে, এখান থেকেও 45 ডিগ্রি, এখানেও 45 ডিগ্রি, এখানেও 45 ডিগ্রি। এই 45 আর এই 45 যুক্ত করে দিলাম, আর এই 45 এই 45 যুক্ত করে দিলাম। তাহলে আমি 8টা দিক পেয়ে গেলাম। বুঝতে পারছো? তাহলে কেন আমি 360 কে 8 দিয়ে ভাগ করলাম? কারণ এই যে বৃত্তটাকে কিন্তু আমরা ভাগ করে দেখাচ্ছি, ঠিক আছে? বা এই যে বৃত্তটাকে ভাগ করার জন্য আমরা যেহেতু 8টা ভাগে ভাগ করব, ওই জন্য 8 দিয়ে ভাগ করে ডিগ্রিটা পেয়ে গেলাম। কত ডিগ্রি হচ্ছে? 45 ডিগ্রি, ঠিক আছে? ওই জন্য আমরা এখানে 45 ডিগ্রি করে নিলাম। তাহলে স্যার যদি ওই 12 মাসেরটা দেখায় তাহলে আমরা 30 ডিগ্রি করে ভাগ করব। যদি 12 মাসের করি তাহলে আমরা কি করব, ধরো এখানে একটা দাগ টানলাম, সেম একই ভাবে চাঁদা বসাবে। এখানে চাঁদা বসিয়ে 90 আগে নিয়ে নিলাম। নেওয়ার পরে এবার যেহেতু 12 দিয়ে ভাগ করছি, 12টা সাইড দেখাতে হবে, তাহলে 30 ডিগ্রি করে হবে। চাঁদা এখানে বসিয়ে 30 60 90, 30 60 90, 30 60 90, 30 60 90, এরকম করে 12টা দিক পেয়ে যাবো। তখন তোমার এইটার সাথে এটা যুক্ত হবে, এটার সাথে এটা যুক্ত হবে, এটার সাথে এটা যুক্ত হবে, এটার সাথে এটা যুক্ত হবে। তাহলে এই মাঝখানে যেটা হচ্ছে 12টা দিক সম্পর্কে পেয়ে যাবো। ধরো আমি এখান থেকে করলাম শুরু, যে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। বুঝা গেল? তাহলে 12 মাসেরও আসতে পারে, আবার 8টা দিকেরও আসতে পারে। তোমাকে প্রথমে আগে বেছে নিতে হবে যে আমি কোনটাতে যাচ্ছি। যদি বলে 8টা দিক, তাহলে 8 কে 360 দিয়ে ভাগ করে তুমি ডিগ্রিটা পেয়ে যাবে। এই যে প্লাসের প্রথম দাগটা দিয়ে দেবে, দিয়ে এখান থেকে বের করে এবার ডিগ্রি অনুযায়ী তুমি বসিয়ে যাবে।
90 90 নেবে, 90 এর হাফ 45 45 45 45 করে এর উপরে যুক্ত করে নেবে। এইটাই হচ্ছে তোমার মূল স্ট্রাকচার। ঠিক আছে, মূল স্ট্রাকচারটা পেয়ে গেল। এইবার এই যে মাঝখানে যে আমরা একটা বৃত্ত আঁকলাম, এটা মাথায় রাখবে, এই বৃত্তর ব্যাসার্ধ এইটা সব সময় 1 সেন্টিমিটার মাপবে। 1 সেন্টিমিটার চাঁদা কম্পাস দিয়ে 1 সেন্টিমিটারের মাপ একটা নিয়ে নেবে। এটাকে কম্পাস দিয়ে নিয়ে এখানে বসিয়ে কম্পাস থেকে একটা বৃত্ত আঁকবে। বৃত্ত আঁকার পরে এবার এই যে মাঝের যে অংশটা যেটা আছে তোমার, এই যে অংশটা, এই অংশটাকে এভাবে মুছে ফেলবে। হলো, বৃত্তর ভেতরটা মুছে ফেলবে। বুঝা গেছে? বৃত্তর ভেতরটা পুরোপুরি মুছে ফেলবে। শুধু দাগটা টানার পরে বৃত্তটাকে মুছে, মানে পেন্সিল ওয়ার্ক করবে, তারপরে ভেতরটা মুছে ফেলবে। এইবার আমরা যখন মাপ নেব, এবার আমাদের এই স্ট্রাকচার হয়ে গেছে, আমরা পেন্সিল দিয়ে দিকগুলো লিখে ফেলবো। এইবার আমাদের এই যে অঙ্ক দেওয়া আছে তোমাদের, এই অঙ্কের উপর ভিত্তি করে আমাদের এবার স্কেল নিতে হবে। তারপরে আমরা এখানে স্কেল দিয়ে আনবো। ধরো এখানে হাইয়েস্ট ভ্যালু কত আছে? 57। আমি রাউন্ড ফিগারে নিলাম 60। ঠিক আছে, স্কেল তোমাদের আগে বলছিলাম স্কেল কত ধরতে হবে সব সময়? 1 2 2 5 অথবা 10। এই 60 এর জন্য আমরা কোনটা ভালো হবে? স্কেল 10, অলওয়েজ 10 ভালো হবে। এবার আমরা 10 অনুযায়ী স্কেল ধরব। তাহলে এটা হচ্ছে আমাদের ছবিটা। আমরা স্কেল সব সময় মাথায় রাখবে, নিচে লিখব স্কেল হচ্ছে 1 সেমি টু 10। এখানে একক ধরো দিন সংখ্যা দেওয়া আছে, যে দিন সংখ্যা, তাহলে আমি লিখলাম এখানে দিন সংখ্যা, দিন। এইবার নর্থ, নর্থে আমাদের কত আছে? 51। তাহলে 1 সেমিতে আমরা স্কেল ধরছি 10, তাহলে একটা ঘরের মান কত হবে? 1 সেন্টিমিটার মানে 10টা দাগ আছে না এখানে? হ্যাঁ। 1 2 3 4 5 1 2 3 4 5। তাহলে এখানে 10টা দাগ আছে, 10টা দাগের মান 10, 10টা দাগের মান হচ্ছে 10। তাহলে একটা দাগের মান কত হবে? 10/10। তাহলে অ্যানসার কত হলো? 1। স্কেল যেটাই ধরবে ডিভাইডেড বাই 10 বলেছিলাম, যেটাই স্কেল ধরবে ডিভাইডেড বাই 10। তাহলে আমরা এখানে স্কেল ধরছি 1 সেমিতে 10, তাহলে ডিভাইডেড বাই 10, তাহলে একটা ঘরের মান পেলাম কত? 1 করে। বুঝা গেছে? এবার আমাদের কেন বের করলাম একটা ঘরের মান? ধরো এই যে নর্থে আমাদের কত বলছে? 51। তাহলে আমি স্কেলটা যখন বসাবে, এই স্কেলের জিরোটা এইখানে বসবে, বৃত্তের বাইরে, বৃত্তের ভেতর থেকে নেবে না কিন্তু। ধরো বৃত্তের বিন্দুটা এখানে আছে, তোমরা নিবে কোথায়? এইখানে, একদম এই জায়গা থেকে নেবে। জিরোটা এখানে বসবে, প্রত্যেকটা মান হবে এইখান থেকে, প্রত্যেকটার মান হবে এইখান থেকে। কেউ ভুল করে যদি এইখান থেকে নিছো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। মানটা যখন আমরা মান বসাবো, তখন আমরা বসাবো এইখান থেকে, এইখান থেকে মাপা যাবে। তাহলে আমি স্কেল দিয়ে ভাগ করছি, এটাকে 51 আছে, তাহলে আমি এখানে স্কেলটা বসাবো। 1 সেন্টিমিটারে আমরা ধরছি 10, 2 সেন্টিমিটারে 20, 3 সেন্টিমিটারে 30, 40, 50 হয়ে গেল। আর আরেকটা ঘর নেব, এই যে একটা ঘর। বুঝতে পারছো? মানে এইখান থেকে 1 2 3 4 5, 5 10 এ 50, তাহলে 5 সেন্টিমিটার উঠলাম। 5 সেন্টিমিটার ওঠার পরে আরেকটা ছোট ঘর নিলাম, এই যে একটা ছোট ঘর, মানে একটা ঘরের মান 1, তাহলে 50 আর 1 51 হয়ে গেল। বুঝতে পারছো? তাহলে এই দাগগুলো দিবে না কিন্তু, জাস্ট 51 ঘরেই দাগটা দিবে। 51 ঘরে দাগটা দিয়ে শুধু 51 ঘরে ডট, আর কিছু না। হলো? তারপরে দেখো নর্থ ইস্ট, নর্থ ইস্ট, নর্থ ইস্টে কত বলছে? 22। কতবার উঠবো তাহলে? 2 ঘরের পরে আরো 2 ঘর নেব ছোট। তাহলে 2 ঘর 2 সেন্টিমিটার উঠলাম, তারপরে আরো দুটো ঘর নেব। তাহলে এইখানে নিলাম, ধরো এইখানে পড়েছে। যেইটুকু এক্সট্রা দাগ থাকবে ওটাকে মুছে ফেলবে। যেটা তোমার এক্সট্রা দাগ এটা মুছে ফেলবে, যেটুকু এক্সট্রা দাগ মুছে ফেলবো। বুঝে? যেটা এক্সট্রা দাগ থাকবে সেটা মুছে ফেলবে। প্রত্যেকটার ক্ষেত্রে মান নেব। 17 আছে, তাহলে 1 সেন্টিমিটার, তারপরে আরো 7 ঘর। ধরো এখানে হলো, ধরো এটাই হয়েছে। নেক্সট ধরো এটা এখানে হয়েছে, নেক্সট এটা এখানে হয়েছে। ধরো আমরা এরকম করে প্রত্যেকটা ঘরের মান আমরা এরকম করে পেয়ে গেলাম, এই জায়গাগুলো পেয়েছি। এবার আমরা এটাকে মুছে ফেলবো আর কি।
ধরো এরকম হতে পারে, ধরো কোনটার মধ্যে 0 আছে, ধরো এরকম একটা সংখ্যা পেয়েছো তুমি, তোমার মান আছে 0, ধরো এটা এখানে 52 না দিয়ে 0 দিয়েছো, তাহলে ওটা কি নিব না? নর্থ ওয়েস্ট কোনটা এটা, তাহলে 0 মানে কিন্তু তোমার এটাই হলো 0, তাহলে ওইখানে এই দাগটা তখন আর থাকবে না, শুধু এইখানে গিয়েই মিশবে। ধরো এটা আমি কিরকম থাকবে তখন দেখাচ্ছি, তাহলে এইখানে তখন আর কিছু মান বসবে না, 0, বুঝলে? এইবার তাহলে এইটা এই পর্যন্ত হয়ে গেল। এবার একটা আলাদা কালারের পেন নিলাম, পেন নিয়ে স্কেল বসাবো, এই বিন্দুর সাথে এই বিন্দুকে যুক্ত করবে, করে নিয়ে ব্রোকেন লাইনে যুক্ত করবে এর উপরে, বুঝলে? এখান থেকে ব্রোকেন লাইনে যুক্ত করলাম, এখান থেকে ব্রোকেন লাইনে যুক্ত করলাম, এইবার এইখানে যে বিন্দুটা ছিল, যেই জায়গায় ছিল সেখানে আমরা এখানে যুক্ত করলাম, আবার সেম এখান থেকে এটাকে নিয়ে এখানে যুক্ত করলাম। বুঝতে পারছো? জিনিসটা দেখতে অনেকটা স্টারের মতন হয় বলে এখানে স্টার ডায়াগ্রাম হয়। বুঝতে পারছো?